হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও কয়েকটি নবভিত্তিক নিয়ে আসলাম। প্রথম নবভিত্তিকটা দেখো, নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? ক দেওয়া আছে 87, খ 91, গ 143, ঘ 47। আমাদের দেখতে হবে যে মৌলিক সংখ্যাটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। মৌলিক সংখ্যা ছিল সেই সকল সংখ্যা যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, সেই সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। এখানে আমাদের চারটি সংখ্যা দেওয়া আছে, আমরা দেখবো যে কোন কোন সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। যেমন এখানে দেওয়া আছে কত 47, 87। 87 কে কিন্তু আমরা ৩ দ্বারা কিন্তু ভাগ করতে পারি। 87 কিন্তু ৩ দ্বারা ভাগ করতে পারি, সুতরাং 87 মৌলিক সংখ্যা হবে না। এবং খ 91, 91 কেও কিন্তু আমরা ৭ দিয়ে ভাগ করতে পারি। ৭ দিয়ে ভাগ করলে 91, সুতরাং এটা মৌলিক সংখ্যা হবে না। এবং 143, 143 কে আমরা 11 দ্বারা ভাগ করতে পারি, সুতরাং এই 143 ও মৌলিক সংখ্যা হবে না। সুতরাং দেখা যাচ্ছে 47, 47 কে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক এর নেই, সুতরাং এখানে আহ ঘ 47 টাই হবে মৌলিক সংখ্যা। এর পরেরটা দেখি আমরা। পরেরটা বলতেছে যে নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে, অর্থাৎ এখানে একটা আহ হরলব দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে, সেটা আর ছিল প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এই প্রশ্নবোধক চিহ্নে কি সংখ্যাটি বসবে সেটা আমাদের বসাতে হবে। তাহলে আমরা সংখ্যাটি উঠাই এখানে 7 বাই প্রশ্নবোধক চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন বাই 343। এখন এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন জায়গায় যে কোনো একটা সংখ্যা আমাদের ধরে নিতে হবে। মনে করি সংখ্যাটি ক। সংখ্যাটি ক। এখন আমরা পরস্পর cos গুণন করব। তাহলে cos গুণন যদি করা হয় তাহলে ক আর ক গুণ করলে ক স্কয়ার, আর এই পাশে যদি গুণ করা হয় তাহলে 3 7 21, 21 এর 3 7 21, 21 এর 1 হাত থেকে 2, 4 7 28, 28 আর 2 30 এর 0 হাত থেকে 1, হাত থেকে 3, তারপর 3 7 21, 21 আর 3, 21 আর 3 24। তাহলে ক স্কয়ার সমান পেলাম আমরা 2401। এখান থেকে আমাদের ক এর মান বের করতে হবে, এই স্কয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে। তাহলে স্কয়ারটা ওই পাশে যদি রুট হয়ে যায় তাহলে 2401 এর উপর যদি রুট করা হয় তাহলে আমরা পাই 49। তাহলে এখানে আমাদের হোয়াট অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নের জায়গায় আমাদের বসবে 49। পরেরটা